বন্ধুরা, আইপিএল 2026 শুরু হওয়ার আগে থেকেই কেকেআর দল সবাইকে রোজ কিছু না কিছু চমক দিচ্ছেই। এবারে এমন এক খবর বেরিয়ে এলো যা শুনলে আপনিও একটু অবাক হবেন। সবাই ভেবেছিল সঞ্জু স্যামসং নিয়ে শেষ হয়ে গেছে আলোচনা, কিন্তু হঠাৎই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো আরেকজন মহাতারকা। পুরো ভিডিওটা দেখার আগে আপনিও যদি একজন কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে দিন আই লাভ কেকেআর। বন্ধুরা, আমরা সবাই জানি কেকেআর অনেক দিন ধরেই সঞ্জু স্যামসংকে তাদের দলে নিতে চাইছিল। ডিলটাও প্রায় ফাইনাল হয়ে গেছিল, শুধু অফিসিয়াল ঘোষণাই বাকি। এর বদলে কেকেআর থেকে রমনদীপ সিং আর অঙ্কুশ রঘুবংশী চলে যেতে পারেন রাজস্থানে। কিন্তু এবারই শুরু হয়ে গেছে বড় সমস্যা, কারণ রঘুবংশী ছিলেন টপ অর্ডার কেকেআর ব্যাটার। তিনি চলে গেলে কেকেআরের ব্যাটিং অর্ডার একেবারে ফাঁকা পড়ে যাবে, আর সেই ফাঁকটাই মেটাতে এবার কেকেআরের টার্গেট নাকি আরেকজন রাজস্থানের ক্রিকেটার। নাম তার নীতিশ রানা। ভাবুন তো, রঘুবংশী চলে গেলে 3 বা 4 নম্বর পজিশনটা খালি হয়ে যাবে, আর ঠিক এই জায়গাতেই দুর্দান্ত মানাতে পারেন নীতিশ রানা। তিনি তো আগেও কেকেআরের হয়ে ম্যাচ জেতানো বহু ইনিংস খেলেছেন। তাহলে কি আবার পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনতে চাইছে কেকেআর? এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, নীতিশ রানাকে কিভাবে দলে নেবে কেকেআর, আর রাজস্থানও তাকে কি ছাড়তে চাইবে? যদি ছাড়েও সেটা হতে পারে হয় সরাসরি, না হয় টাকার বিনিময়ে, বা নয়তো আরেকজন প্লেয়ারের সঙ্গে এক্সচেঞ্জ করে। একটা জিনিস কিন্তু পরিষ্কার, স্যামসংকে আনতে রঘুবংশীকে ছাড়তে হচ্ছে কেকেআরকে, আর সেই ক্ষতিপূরণ দিতে নীতিশ রানাকে প্রায় বাধ্যতামূলকভাবে দলে টেনে আনতে হচ্ছে। বন্ধুরা, আমার আপনাদের কাছে প্রশ্ন এটাই, রঘুবংশীর জায়গায় কি নীতিশ রানা কেকেআরের জন্য একটা বেস্ট অপশন হতে পারে? কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাও।